একজন প্রোফাইল শেয়ার করছে, প্রোফাইল একটা ভিডিও সহ শেয়ার করছে। সো সেক্ষেত্রে এই একটা প্রোডাক্টের অর্গানিক মার্কেটিং আসলে করছে, খেয়াল করে দেখতে পারেন সে একটা প্রোডাক্টের অর্গানিক মার্কেটিং করছে। হ্যাঁ, আবার দেখেন এই যে দেখেন ইনকাম করুন আর্টিকেল লিখে, হচ্ছে কোথাকার এমডি ইনি, ইজি লাইফ প্রাইভেট লিমিটেড। এই যে হচ্ছে কন্টেন্ট রাইটিং, তারপরে ইবুক ব্লগ রাইটিং, এগুলো লিখে ঘন্টায় $30। মানে এ কিন্তু এর এখানে পোস্ট দিয়ে কিন্তু ই করে নাই, খেয়াল করেন সে কিন্তু কোনো প্রমোটেড পোস্ট দেয় নাই, সে কিন্তু নর্মালি নিজের প্রোফাইলে পোস্ট দিয়ে দেখেন প্রায় 2084 জনের মতো কাছে রিচ করছে। সে কিন্তু এটা অর্গানিক মার্কেটিং করছে। সে কি করছে, এই রিলেটেড তার যে ডিজিটাল মার্কেটিং এ সে কাজ করে, এই রিলেটেড সে হচ্ছে মানে তার ফলোয়ার, ফ্যান ফলোয়ার বা কানেকশন গড়ে তুলছে। তারপরে কি করছে, তারপরে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করছে, দেখেন ইংলিশ হ্যাশট্যাগ, কিছু বাংলা হ্যাশট্যাগ ব্যবহার করছে। তারপরে সে একটা ইন্টারেস্টিং কন্টেন্ট লিখে তারপর পাবলিশ করছে। সো তারপরে কিন্তু তার এটা হয়েছে। সো সে কিন্তু এখানে অর্গানিক মার্কেটিং করছে। আর সেম ভাবে দেখেন ধরেন এই যে এটা দেখেন, এই যে লিঙ্কডইন লার্নিং, এটা কিন্তু ওদের এই যে এটাকে প্রমোটেড করছে, মানে প্রমোশন করছে, এটা কিন্তু তারা পেইড মার্কেটিং করছে। হ্যাঁ, সো আমরা প্রথমে কি দেখলাম যে লিঙ্কডইন অ্যাকাউন্ট দুই ধরনের, একটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোফাইল, আর একটা পার্সোনাল প্রোফাইল, আর একটা হচ্ছে কোম্পানি প্রোফাইল বা বিজনেস প্রোফাইল বা পেজ, যে যেটাই বলেন না কেন। এখন আমরা দেখব কিভাবে একটা বিজনেস পেজ ক্রিয়েট করি, কারণ এই কাজটা মার্কেট প্লেসে পাওয়া খুব সোজা, কাজও অ্যাভেলেবল, আর একটু বুদ্ধি খাটায় করলে পরে আসলে এই কাজগুলো অনেক বেশি ভালোভাবে আমরা করতে পারবো। সো একটা কোম্পানি পেজ কিভাবে ক্রিয়েট করতে পারি লিঙ্কডইনে সেটা দেখি। এখানে হচ্ছে আমাদের এই যে 4 ডট ওয়ার্কের যে বাটনটা আছে, এখানে যাব, যাওয়ার পরে আমাদের এই যে এইটার লিঙ্কডইনে ফলোয়ার বাড়ানোর কোনো উপায় আছে? আপনাকে ফলো করতে হবে, ফলো ব্যাক করবে, এই তাদের সাথে কানেকশনের জন্য রিকোয়েস্ট পাঠাইতে হবে, এছাড়া কোনো উপায় নেই। যত উপায় মানে পোস্ট, হ্যাঁ, এঙ্গেজমেন্ট বাড়ানো লাগবে আসলে। বিভিন্ন জায়গাতে দেখবেন, ভিডিও দেখবেন বা বিভিন্ন কেউ শেখাবে যে অমুক ভাবে ফলোয়ার বাড়ান, অমুক অ্যাপস ইনস্টল দেন, অমুক থেকে পয়েন্ট আর্ন করেন, সেই পয়েন্ট দিয়ে আবার নিজে ফলোয়ার বানান। কিন্তু এটা না কোনো খুব কার্যকরী কোনো পদক্ষেপ না, প্লাস হচ্ছে আপনার অ্যাকাউন্টেরই সমস্যা হয়ে যায় এটাতে। ওকে, সো এই যে আমাদের ওয়ার্ক বাটনটা আছে, ওয়ার্কের পরে হচ্ছে নিচে দেখেন ক্রিয়েট এ কোম্পানি পেজ আছে, দেখতে পাচ্ছেন? হ্যালো, জি ভাই, ওকে, জি জি দৃশ্যমান এটা দেখতে পাচ্ছি। ওকে, ক্রিয়েট এ কোম্পানি পেজে যাব আমরা। আমরা কিন্তু কোম্পানি পেজ ক্রিয়েট করতেছি, অ্যাপল যেরকম একটা পেজ ক্রিয়েট করছে, আমরা সেরকম একটা পেজ ক্রিয়েট করতেছি। আমাদের এখানে দেখি স্মল বিজনেস আছে, আমাদের যদি 200-র কম এমপ্লয়ি হয় তখন আমরা স্মল বিজনেসের পেজ খুলবো, যদি 200-র বেশি এমপ্লয়ি হয় তখন আপনাদের মিডিয়াম বা লার্জ বিজনেসের, মিডিয়াম টু লার্জ বিজনেসের ই খুলবো। সেটা আপনারা কাজ পাওয়ার পরে বা নিজেদের জন্য, নিজেদের বিজনেস হলে পরে প্রথমে স্মল বিজনেসে খুলবো, আর কাজ পাওয়ার পরে কাজ যে এমন কোম্পানি হচ্ছে আমি পেজ খুলে দেবো। আর কি শোকেস পেজ, এখানে আরেকটা জিনিস আছে শোকেস পেজ। শোকেস পেজটা কি, একটা কোম্পানির আন্ডারে বা একটা পেজের আন্ডারে আসলে সাব পেজ ক্রিয়েট করাটাই শোকেস পেজ। যেমন ধরেন এটার কনসেপ্ট অনেকে বুঝবেন যে গ্রুপ অফ কোম্পানি তো আমরা চিনি না, গ্রুপ অফ কোম্পানি কি জিনিস বলেন তো কেউ? অনেকগুলো কোম্পানির মালিক মালিক একজনই আর কি, একটা গ্রুপ। হ্যাঁ, হ্যাঁ, একটা গ্রুপ। ধরেন আরএফএল বা স্কয়ার, স্কয়ার হচ্ছে একটা গ্রুপ অফ কোম্পানি। হ্যাঁ, স্কয়ারের আন্ডারে কিন্তু ধরেন এই যে স্কয়ার ফার্মাসিউটিক্যাল যেটা আছে, এটা কিন্তু স্কয়ারের আন্ডারে আর একটা কোম্পানি। সো স্কয়ার ধরেন এদের মেইন পেজ, আর এর আন্ডারে স্কয়ার ফার্মাসিউটিক্যাল নিয়ে তারা আলাদা একটা পেজ ক্রিয়েট করলো কিন্তু ওই মেইন পেজের আন্ডারে, তখন সেটা হবে কিন্তু এই যে শোকেস পেজ। বুঝতে পারছি? ওকে, সো অবশ্যই এই শোকেস পেজ ক্রিয়েট করতে হলে আপনাকে মেইন পেজ থাকতে হবে। মেইন পেজ না দিলে পরে কিন্তু শোকেস পেজ আপনারা ক্রিয়েট করতে পারবেন না।
তারপরে আসে হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন। সেটা কি, যে আপনারা যখন কোনো স্কুল বা ইউনিভার্সিটি নিয়ে কোনো পেজ ক্রিয়েট করবেন বা লিঙ্কডইন এ প্রোফাইল ক্রিয়েট করবেন, সেটা হবে হচ্ছে যে এডুকেশনাল ইনস্টিটিউশন। সো আমরা আপাতত আসলে স্মল বিজনেসে ক্রিয়েট করে দেখাই নাকি। জি ভাই, জি জি, আমরা সব ছোট ব্যবসায়ী। সো প্রথমে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আপনার পেজের একটা নাম দিতে হবে। হ্যাঁ, সেই পেজের নাম অনুযায়ী আসলে এখানে এই যে লিঙ্কডইন স্ল্যাশ কোম্পানি স্ল্যাশ এখানে ইউআরএল টা জেনারেট হয়ে যাবে। সো আমি একটা পেজের নাম দেই, বলেন পেজ কি পেজ ক্রিয়েট আমরা করবো। একটু ডিজিটাল মার্কেটিং এ অবশ্যই আছি। ডিজিটাল মার্কেটিং এ অলরেডি 3টা পেজ আমার আছে, তো এ বাদে বলেন কিছু। বলেন বলেন। আপনার নামে ভাই দিয়ে দেন একটা। জি ভাই, আপনার নাম অস্থির। অভিজিৎ অভিজিৎ লিমিটেড। আহ, আচ্ছা দেখি, আমি গোপালগঞ্জ ডিজিটাল মার্কেটিং খুলি। হ্যাঁ, দেন, গোপালগঞ্জে তো কোথাও পাওয়া যায় না, যদি একটু আসে। গোপালগঞ্জ ডিজিটাল মার্কেটিং। দেখেন, আমরা এখানে স্পেস দিছি, স্পেস দেওয়াতে এখানে কিন্তু আমাদের ইগুলা চলে আসছে, মিডিল স্কুল গুলো চলে আসছে আমাদের ইউআরএল এ। হ্যাঁ, তো আমরা এখানে যেটা নেম দেবো সেটা ইউআরএল এ মানে স্পেস দিলে মিডিল স্কোর আকারে চলে আসবে। তো আমাদের লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএলটা হবে linkedin.com/company/গোপালগঞ্জ ডিজিটাল মার্কেটিং। এটা কিন্তু আমাদের লিঙ্কডইন প্রোফাইল হবে। এখন আপনার একটা ওয়েবসাইট, আসলে আপনার ওয়েবসাইটে এখানে ইউআরএল দিয়ে দেবেন আপনার যে কোনো। আমি প্রথমে বলছি যে যে বিজনেসই শুরু করেন না কেন, সেই বিজনেস শুরু করার সাথে সাথে তার একটা ওয়েবসাইট হইতে পারে, সেটা ওয়ার্ডপ্রেসে হইতে পারে, ব্লগ মানে যে কোনো জায়গায় একটা ওয়েবসাইট, একটা ফেসবুক আইডি, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আইডি, লিঙ্কডইন আইডি, লিঙ্কডইন পেজ, তারপরে পিন্টারেস্ট, এগুলো সব কিছু খুলে ফেলবেন। হ্যাঁ, এতে কি হয়, আপনার বিজনেসে কিন্তু অনেক প্রসার বাড়ে। তো আমরা এখানে ওয়েবসাইট, আমরা আমাদের ওয়েবসাইট যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে দেবো। আমার আপাতত এই যে আমার ব্লগ স্পট ওয়েবসাইটটা দিয়ে দেই। ওকে, এখন হচ্ছে ইন্ডাস্ট্রি সিলেক্ট করবো, এটা আসলে কি ইন্ডাস্ট্রি, কি রিলেটেড আসলে আমি কোম্পানি খুলতেছি। আমি দেখি এখানে কি মার্কেটিং তো আছে মনে হয়, মার্কেটিং এম, এই যে মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি। সো আমি এটা দিয়ে দিলাম, মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং। কোম্পানির সাইজ, আমার কোম্পানি আসলে সাইজ কতজন এমপ্লয়, আমি দিয়ে দেই 11 থেকে 50 জন এমপ্লয়িজ দিয়ে দেই। হ্যাঁ, তারপরে কোম্পানির টাইপ কি, আমি কোম্পানির টাইপ দিয়ে দেই, এটা হচ্ছে পাবলিক কোম্পানি দিয়ে দেই। এখানে বিভিন্ন ধরনের কোম্পানি টাইপ আছে, সেলফ এমপ্লয়েড আছে, গভর্নমেন্ট এজেন্সি, নন প্রফিট। সো এগুলো কিন্তু আপনারা যদি কারোর কাজ করেন তখন তার কাছ থেকে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে নেবেন যে কোন রিলেটেড কোম্পানি, তোমার কোম্পানিটা কোন রিলেটেড, এটা গভর্নমেন্ট কোম্পানি না নন প্রফিট না, এগুলো। সো এটা দিয়ে দেন, আমি পাবলিক কোম্পানি পাবলিক দিয়ে দেই। এখন দেখেন আমাদের লোগো আপলোড দেব, একটা কোম্পানির লোগো। সো লোগোতে আবার বলা আছে 300 বাই 300 পিক্সেল আসলে করতে হবে লোগোতে। হ্যাঁ, সো আমি এই যে একটা এই ইমেজকে, আপনাদের গাড়ির একটা ইমেজ ডাউনলোড করেছিল, ওইটাকে 300 বাই 300 করে দেখেন ন্যানো করে ফেলেছি লম্বা গাড়িটাকে। এখন হচ্ছে ট্যাগলাইনটা কি, ট্যাগলাইন হচ্ছে আপনার কোম্পানির মানে মেইন যে লাইনটা, মানে এটা বলতে পারেন কি কি ওই যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের থাকে না, ওদের স্লোগান থাকে না বিভিন্ন কোম্পানির, যেমন ওয়ালটন স্লোগান আছে, দেশি পণ্য ব্যবহার করে হন ধন্য, এরকম বিভিন্ন ট্যাগলাইন আছে। সো আপনার কোম্পানির যে ট্যাগলাইনটা আপনি দিবেন, এটা অবশ্যই 120 ক্যারেক্টার। দেখেন 120 ক্যারেক্টার মনে হয় করবে। দেখেন আমি একটা দেই, আমি যদি বেশি দিতে চাই তখন দেখেন 120 কি লেখা সম্ভব। এই যে দেখেন, প্লিজ ইন্টার অ্যাটমোস্ট 120 ক্যারেক্টার। সো 120 ক্যারেক্টারের মধ্যে আমি একটা ট্যাগ লাইন আসলে দিতে হবে। সো আমি একটা ট্যাগ লাইন ধরেন দিয়ে দেই, তারপর নিয়ে আসি। শব্দ হয় কার কাছ থেকে?
ভাই বসুন্ধরা কোম্পানির একবার একটা ট্যাগলাইন দিছিল ভাই, এটা দেখছিলাম নোয়াখালী বিভাগ চাই। এই বসুন্ধরা কোম্পানির ভাই নোয়াখালী বিভাগ চাই ট্যাগলাইন। নোয়াখালী চাই না নোয়াখালী? জি ভাই নোয়াখালী বিভাগ চাই, এটাই দেওয়া ছিল। এই ট্যাগলাইন তো দেওয়ার কথা না এত বড় একটা গ্রুপ অফ কোম্পানি। ভাই বিশেষ করে আমিও প্রথমে কি মানে বুঝতেই না যে এডিট করা নাকি, পরে দেই না আসলেই দেওয়া ছিল, ওদের ওয়েবসাইটে গিয়েই দেখছি। দেখুন একটা দিয়ে নেই, দেখুন একটা একজনের কোর্স আমি মেরে দিই ট্যাগলাইনে। আপনার এটা কোম্পানির সাথে রিলেটেড লিখবেন, আপাতত ফাঁকা রাখাতে দিয়ে যাচ্ছি। ওকে, আমি ভেরিফাই করলাম, তাদের প্রাইভেসি পলিসি ক্রিয়েট পেজ করে দিলাম। দেখেন এখন হচ্ছে আমাদের মোটামুটি একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের তিনটা জিনিস আসলে করতে হবে। তা আমাদের ইসে একটা ডেসক্রিপশন দিতে হবে, লোকেশন দিতে হবে, প্রথম পোস্ট দিতে হবে, আর কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এই তো, এই যে হ্যাশট্যাগ দেখেন এই পাশে আছে, এই যে দেখেন হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তো দেখি আস্তে আস্তে দেখি ডেসক্রিপশন জিনিসটা কি। ডেসক্রিপশন জিনিসটা দেখেন, আমি যে একটা কোম্পানির মধ্যে যাই, যে কোনো কোম্পানি ধরেন অ্যাপলের মধ্যেই যাই, অ্যাপলের মধ্যেই যাই। অ্যাপলের মধ্যে গেলে পরে দেখেন এদের এই যে একটা ডেসক্রিপশন, কিন্তু এদের কোম্পানি রিলেটেড একটা ডেসক্রিপশন এখানে আছে, দেখতে পাচ্ছেন? এই যে, এই যে ওভারভিউ, এটাই কিন্তু অ্যাপলের ডেসক্রিপশন তাদের কোম্পানি। মানে এটা অনেকটা বলতে পারেন বিভিন্ন ফেসবুক গ্রুপে আমরা ডেসক্রিপশন দেখি, বিভিন্ন ফেসবুক পেজের ডেসক্রিপশন দেখি। মানে যেটা পড়ে আসলে আপনার কোম্পানি সম্পর্কে কেউ একটা ভালো আইডিয়া করতে পারবে, বা একটা কোম্পানি সম্পর্কে আপনি কি ধরনের কাজ করেন সেগুলো সম্পর্কে জানতে পারবে, সেটাই হচ্ছে মূলত এদের ডেসক্রিপশন। সো আমি এখান থেকে কিছু একটা ডেসক্রিপশন নেই, আপাতত না লিখি, আমি এখান থেকে ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশন দিব, ডেসক্রিপশন দিয়ে হচ্ছে সেভ করে রাখবো। হ্যাঁ, ওকে, ডেসক্রিপশন সেভ হয়ে গেছে। এবার হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে লোকেশন সেট করে দিতে হবে। আমার লোকেশনটা কই? সো আমি একটা লোকেশন অ্যাড করে দিই, এখানে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করি, বাংলাদেশ সিলেক্ট করি। স্ট্রিট অ্যাড্রেস আমি দিব না, সিটি দেই গোপালগঞ্জ, আর যেন ইনফরমেশন দেওয়া আছে এগুলো নিয়ে নিচ্ছে। যাই হোক, এখানে আমি আমার লোকেশনটা সেট করে দিলাম। তাহলে আমার দুইটা জিনিস হয়ে গেল, ডেসক্রিপশন হলো, লোকেশন হলো। হ্যাঁ, কমিউনিটিতে দরকার নাই। এখন হচ্ছে আর দুইটা জিনিস বাদ আছে আমাদের, একটা পোস্ট দেওয়া আর হ্যাশট্যাগ করা। হ্যাশট্যাগ দেওয়া, পোস্ট আর হ্যাশট্যাগ। সো আমরা একটা পোস্ট দিয়ে দেই, যে কোনো একটা পোস্ট। পোস্ট এমনি নর্মালি আমরা ফেসবুকে যেরকম পোস্ট দেই সেরকমই ধরেন এইটা একটা পোস্ট দিয়ে দেই, সাথে কোনো ছবি অ্যাড করে একটা পোস্ট ধরেন আমি দিয়ে দিই। হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ ইউজ না করে আমি যে কোনো একটা ছবি দিই। কি করে দেবো, কোন ছবি? ছবি তো নেই, আরে দিয়ে দেবো। সো আমি কিন্তু একটা পোস্ট দিয়ে দিলাম। এখন কি আছে, এখন হচ্ছে আরেকটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগটা কিন্তু আপনার পোস্টের না, আমরা পোস্টের মধ্যে তো হ্যাশট্যাগ দিবই, আর হ্যাশট্যাগ কোথা থেকে আনবো বা কিভাবে রিসার্চ করবো সেটাও আপনাদের হয়তো দেখাইছি। এখন হ্যাশট্যাগটা দেবো হচ্ছে আমাদের মূলত এই পেজের হ্যাশট্যাগ, মানে পেজটাকে খুঁজে বের করবে কিভাবে, পেজটা কিভাবে, পেজের আসলে তিনটা হ্যাশট্যাগ আমাদের দেওয়া যায়। সো সেই রিলেটেড হ্যাশট্যাগ আমরা দিব, অ্যাড এ হ্যাশট্যাগ পেজের। প্রথমে দেই, প্রথমে আমাদের পেজের যে নামটা, যে গোপালগঞ্জ ডিজিটাল মার্কেটিং, এটা পেজের নামটা, এটাই হ্যাশট্যাগ হিসেবে আমি সিলেক্ট করে দেই। একটা হ্যাশট্যাগ তিনটা দিতে পারবো, ঠিক আছে? সো এইটা একটা দেই, আর একটা দেই হচ্ছে যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে করবো, সো আমি ডিজিটাল মার্কেটিং দেই।
ডিজিটাল ব্যাংকিং আসে কেন, ডিজিটাল মার্কেটিং দেই, আর একটা দেই হচ্ছে আপনার কি দেবো, ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিই। ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো দেখেন এখানে আমরা 3টা হ্যাশট্যাগ আসলে অ্যাড করছি। এতে কি লাভ হইলো? এইতে লাভ হলো কেউ যদি এই 3টা হ্যাশট্যাগ দিয়ে আসলে সার্চ দেয় সেক্ষেত্রে আমাদের পেজটা আসলে শো করবে। কিন্তু 3টা হ্যাশট্যাগের মধ্যে 3টা হ্যাশট্যাগে আমাদের অবশ্যই রিলেভেন্ট হইতে হবে। 3টা হ্যাশট্যাগ আসলে আমাদের মানে ভালো হইতে হবে, হ্যাঁ, এটাই। ওকে, সো আমাদের নিজের নাম টাম কি দেওয়া যায় নাকি? কোথায় হ্যাশট্যাগে, হ্যাশট্যাগে নাম দিব কেন? হ্যাশট্যাগটা কি বুঝতে পারছেন? হ্যাশট্যাগ বিষয়টা কি? জি জি, ব্যবসা বুঝছি, ও খুঁজে বের করার জন্য। ওকে, এই তো মোটামুটি আমাদের পেজটা আসলে ক্রিয়েট হয়ে গেছে। এখন কভার ফটো দিতে হবে একটাকে, কভার ফটো দিয়ে দেই এখান থেকে। 128x931 পিক্সেল হলে ভালো হয়, তো আমার আপাতত নাই, আমি দেখুন একটা দিয়ে দেই কভার ফটো। তো দেখেন আমাদের কিন্তু একটা পেজ আসলে ক্রিয়েট হয়ে গেছে, বা একটা পেজের আসলে সবকিছু আমরা করতে পারতেছি। এখন আমাদের আর কিছু কিছু কাজ আছে, যেমন দেখেন এই যে বাম পাশে এই যে অ্যানালিটিক্স দেখতে পাচ্ছেন না, অ্যানালিটিক্স, এই অ্যানালিটিক্স এই বাটনগুলো বাম পাশে দেওয়া, যে অ্যানালিটিক্স লাস্ট 30 দিনের অ্যাক্টিভিটি, নতুন ফলোয়ার, প্রত্যেক পোস্টে কি পরিমাণ ইমপ্রেশন আছে, কাস্টম বাটন ক্লিকে কতজন ক্লিক করছে, এগুলো আছে। বাটন বিষয়টা কি? বাটন বিষয়টা হচ্ছে এখানে আমাদের 2টা বাটন আছে। এটা হচ্ছে ভিজিট ওয়েবসাইট, এখানে চাপ দিলেই হচ্ছে আসলে এই যে এই আমাদের যে ওয়েবসাইটটা দিছি এই ওয়েবসাইটে চলে যাবে, হ্যাঁ। সো এইখানে এই বাটনটাকেও আমরা চেঞ্জ করতে পারি, বা এই বাটনটাকেও কাজ করতে পারি। কিভাবে করতে পারি? এই যে পাশে এডিট বাটন আছে, এডিট বাটনে যেতে পারি। এই যে দেখেন বাটন, এই বাটনে এই কাজটা, এখানে ভিজিট ওয়েবসাইট আছে। আমি ধরেন এখানে দিলাম হচ্ছে রেজিস্টার, রেজিস্টার দিয়ে রেজিস্টার দিয়ে এখানে হচ্ছে আমাদের রেজিস্টার কোনো একটা পেজে, আমাদের ওয়েবসাইটে কোনো একটা পেজে লিংক দিয়ে দিলাম। তাতে কি হচ্ছে দেখেন, সেট দেই, তাতে হচ্ছে এখানে দেখেন এই বাটনটা এখন রেজিস্টার হয়ে গেছে। এই যে এখানে চাপ দিলে তখন আমাদের ওই পেজে গিয়ে আসলে ওইখানে রেজিস্টার করতে পারতেছে, হ্যাঁ, মানে আমাদের নিজস্ব ওয়েবসাইটে। তারপরে এখানে সাইন আপ আছে, ভিজিট ওয়েবসাইট আছে। সো আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে চাচ্ছি, সো আপাতত এই অবস্থায় এই বাটনটাও আমরা চেঞ্জ করতে পারবো। আর কি কি আছে, আর সবগুলো মোটামুটি এডিট করতে পারবো, আর আপনারা দেখলেই বুঝবেন এর মধ্যে কঠিন কিছু নাই। আর এখানে অ্যাডমিন টুল আছে, আপনি অ্যাডমিন টুল আছে। এটা কি ইনভাইট কানেকশন, ফেসবুকে যেরকম পেজগুলো আমরা আমাদের মানে লাইকের জন্য ইনভাইট করতে পারি না ফেসবুক পেজ, সেমভাবে এখানে আমাদের কানেকশনকে ইনভাইট করতে পারি যাতে আমাদের এই পেজগুলোতে লাইক ফলো করে, হ্যাঁ। তারপরে কি স্পন্সর এন্ড আপডেট, তারপরে পোস্টে ফ্রি জব, আপনি ফ্রি জব ক্রিয়েট এন ইভেন্ট করে করতে পারেন, ক্রিয়েট এ শোকেস পেজ, এই শোকেস পেজটা এই পেজের আন্ডারে কোনো পেজ ক্রিয়েট করতে চাইলে এখান থেকে করতে পারেন। আর সেটিংস এর ভিতর আছে ম্যানেজ অ্যাডমিন, সেটা হচ্ছে যে বলছিলাম যাতে আপনার পেজে কেউ পোস্ট দিতে পারে কিনা, মানে কাউকে যদি অ্যাডমিন বানান, অথর বানান। সো এই যে এগুলো এখান থেকে ই করবেন, কিছুই না। শোকেস পেজ করলে ওইটা দেখাবে কোথায়? ওইটা ওর জায়গাতে দেখাবে, কিন্তু ওর মাদার পেজ এটাই থাকবে। ওকে, সো অ্যাডমিন টুলগুলা একটু দেখে নিন। আর আজকে হচ্ছে আপনাদের দিয়ে একটা পেজ ক্রিয়েট করাবো আমি, সবাইকে দিয়ে একটা পেজ ক্রিয়েট করাবো আর সেটার কাজ করাবো, ঠিক আছে। সো আমরা এখন সবাই একটা করে, যদি কেউ বলে যে অমুক নামে একটা প্রফেশনাল লিঙ্কডইন পেজ বা কোম্পানি আসলে খুলে দিতে, আমরা পারবো? জি ভাই, পারবো। পারবো পারবো ইনশাআল্লাহ। আর এখানে দেখেন অ্যানালিটিক্স এর মধ্যে আমাদের 3টা অপশন আছে, ভিজিটর, আপডেট, ফলোয়ার্স। মানে
এই ভিজিটরের অ্যানালিটিক্স দেখেন, এগুলো আসলে এই যে ডেসক্রিপটিভ, কোন দেশ থেকে কারা দেখছে, কোন এরিয়ার লোক দেখছে, এই যে এগুলো ডেসক্রিপটিভ আসলে অ্যানালিটিক্স। যে ব্লগে যেরকম দেখতে পাইছিলাম এইগুলাই, মানে সব বিষয়গুলোই মোটামুটি সেম, যদি একটু একটু পার্থক্য। হ্যাঁ, দেখেন এই যে ভিজিটর ম্যাট্রিক্স, আজকে যেহেতু একজনও ভিজিটর নাই এর জন্য কোনো ম্যাট্রিক্সে কোনো কিছু নাই। আজকে এই যে এখানে দেখেন কত ডেট থেকে কত ডেট পর্যন্ত, প্রত্যেক পেজ ভিউ, কোন পোস্টে কত ভিউ, এই সবগুলা এখানে আসলে দেখতে পারবো। হ্যাঁ, আর কিছু না, খুব সহজ জিনিস। সো আমরা মোটামুটি একটা পেজে যে এখানে এডিট করে আসলে এখান থেকে পেজের যেগুলা যে আমাদের পেজের সবগুলা পেজ ইনফো থেকে শুরু করে সবকিছুই আসলে আমরা এখানে এডিট করতে পারবো। ওভারভিউ, লোকেশন, হ্যাশট্যাগ, ফিচার গ্রুপ, ম্যানেজ ল্যাঙ্গুয়েজ। সো এইটা ছিল মোটামুটি একটা পেজ, প্রফেশনাল পেজ ক্রিয়েট করা, লিঙ্কডইনে একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করা। ওকে, সো আমি কিন্তু আজকে আপনাদের দিয়ে প্রফেশনাল সবাইকে দিয়ে একটা করে পেজ ক্রিয়েট করাবো। তার আগে হচ্ছে আমি লিঙ্কডইনটা সময় বেশি নেব না, তো মোটামুটি একই। আর হচ্ছে আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আমরা লিঙ্কডইনে পেজের মতো কিন্তু আমরা গ্রুপও ক্রিয়েট করতে পারি, জানেন এটা? মানে যে যেমন ফেসবুকে আমরা গ্রুপ করে সেও কিন্তু গ্রুপে ক্রিয়েট করতে না পারি, না, জানি না তো। অ্যাড হইতে পারি। কিভাবে ক্রিয়েট করব দেখেন, এই যে এখানে যে গ্রুপ বাটনটা আছে এটাতে যাব, এই যে আমি কোন কোন গ্রুপে আসলে অ্যাড আছি সেগুলো এখানে দেখাবে। আর এখানে দেখেন এই যে ক্রিয়েট গ্রুপ আছে, সো আমরা কিন্তু এখান থেকে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি। গ্রুপ নেম, ডেসক্রিপশন দিয়ে খুব ইজি, কভার ফটো দিয়ে আমরা কিন্তু গ্রুপ ক্রিয়েট করে ফেলতে পারি ফেসবুকের মতোই। হ্যাঁ, এটা যে কেউ আসলে পারবেন, খুব আমার কিছু নেই এর মধ্যে। আর দেখেন এই যে আর কিছু কিছু জিনিস আছে, এই যে দেখেন যে হ্যাশট্যাগের যে কথাগুলো বলতেছি, আমি রিসেন্টলি আসলে কোন হ্যাশট্যাগ গুলা দিয়ে কাজ করছি বা কোন কিছু কি সার্চ দিছি সেই ধরনের হ্যাশট্যাগ এখানে আছে। আর নিচে হচ্ছে যে এগুলা আছে হচ্ছে ফলোড হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগ গুলো আমি ফলো করছি এদেরকে, তো এগুলো আছে। এই তো ছিল মোটামুটি ধরেন বেসিক অর্গানিক লিঙ্কডইন মার্কেটিং। আমি এখন একটু পেইডের দিকে যাই। আর পেইডটা দেখানোর পরে একবারে ইজি, আমি আবার বলতেছি যে একটা সোশ্যাল মিডিয়া যদি আপনারা ভালোভাবে কাজ পারেন, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে গিয়েই আপনারা কাজগুলো করতে পারবেন। কিন্তু তার জন্য কি দরকার হবে, ধরেন আজকে আমি টুইটার, কালকে আমি টুইটার দেখেছি, কালকে রাত্রে 20 মিনিট, 15 মিনিট থেকে 20 মিনিট লাগতো। আপনারা যদি ওই কাজটা একটু নিজেরা একটু দেখতেন যে কোথায় আসলে কি কাজ করে, কোথায় আসলে কি করে। হ্যাঁ, কারণ নিজেরা দেখলে পরে বিষয়গুলো আরো ক্লিয়ার হইতো। এইভাবে শুধুমাত্র আমি দেখা যাচ্ছে দেখে গেলে পরে আপনাদের মনে থাকবে না। ওকে, সো আমি এবার যাব হচ্ছে পেইড পেইড হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং এ যাব। যাই হোক, একটু আসুক। এই যে দেখেন এ কিন্তু ই করছে, অর্গানিক মার্কেটিং করছে। আর আমি হয়তো আপনাদেরকে বলছিলাম যে পেইড যে বিষয়টা আছে এটা খুবই ব্যয়বহুল লিঙ্কডইনের। সো আমাদের নিজেদের বিজনেস করানোর ক্ষেত্রে আমরা অর্গানিকটাই ফলো করব, আর পেইড যখন ক্লায়েন্ট দেবে তখন করব, কারণ এটা খুবই ব্যয়বহুল, খুবই বলতে খুবই। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে লিঙ্কডইনে পেইড মার্কেটিংটা বাংলা কন্টেন্ট সাপোর্ট করে না। আপনি এই পোস্টার যদি পেইড মার্কেটিং করতে যান, এই পোস্টার, হ্যাঁ, তো সেটা করতে পারবেন না। তো লিঙ্কডইন সাপোর্ট করে শুধুমাত্র পোস্ট আপনি
ফেসবুকে পেজে পোস্ট দিতে পারবেন, ইংলিশ ওই বাংলায় পোস্ট দিতে পারবেন বা সবকিছু করতে পারবেন, কিন্তু আপনার মার্কেটিং যখন করতে যাবেন তখন কিন্তু বাংলা সাপোর্ট করবে না, তখন ইংলিশে করতে হবে। তো মার্কেটিংটা দেখে আমরা দেখলেই বুঝতে পারবো। আমরা যাই এখানে যে অ্যাডভার্টাইজ যে অপশনটা আছে, এই অপশনটাতে যাব আমরা। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার সেম টু সেম কিন্তু সেম টু সেম হচ্ছে ক্যাম্পেইন ম্যানেজার। যতগুলো ক্যাম্পেইন ম্যানেজার আছে এদেরকে সংক্ষেপে বলে সিএম, বুঝছেন? এটা লিঙ্কডইন সিএম। অ্যাড বেটার ম্যানেজার ওইটা তো নাই আমারটাই, দেখতেছি না। বুঝি না, বলতেছি আমার পিসিতে তো বারে দেখতেছি না অ্যাডভার্টাইজের ওই যে ওইটা। কি দেখতেছেন না আমি বুঝতেছি না। আপনারা সবাই কি দেখতে পাচ্ছেন? বলতেছি আমার পিসিতে তো খুঁজে পাচ্ছি না ওইটা। ভাই পুরাতন অ্যাকাউন্ট হওয়া লাগবে ভাই। আপনার কেমন নতুন অ্যাকাউন্ট? নতুন অ্যাকাউন্টে তো অ্যাড ম্যানেজার গুলো সাপোর্ট করবে না। ও আর ভাই আমারও তো নতুন ভাই। আচ্ছা, সো তাহলে আপাতত দেখে রাখেন, আর আমি বলে দেবো কিভাবে কি করবেন এটা। সো আপাতত দেখে রাখেন। একটু পুরাতন হতে হবে আপনাদের অ্যাকাউন্ট গুলা, কারণ এগুলা একটু প্রফেশনাল অ্যাকাউন্ট বা একটু ভালো লেভেল অ্যাকাউন্ট না হলে পরে এগুলা ক্রিয়েট করতে দেয় না। কারণ হুট করে একজন একটা অ্যাকাউন্ট খুলে আসলে অ্যাড ম্যানেজারে গিয়ে ঘাটাঘাটি করলো বা ই করলো, এটা ওদের ই না। যাই হোক, হ্যালো হ্যালো, অভিজিৎ ভাই, জি বলেন। কেমন আছেন? এই তো ভাই ভালো আছে, আপনি? ভাই আমি একটু বাড়িতে আসছি সকালে, দাদাও বাড়িতে আসছে বুঝছেন, এই জন্য আজকেও 1 ঘন্টা লেট করে জয়েন করছি। কালকেও দেখি যদি পিরোজপুর আসছি বুঝছেন, আর আবহাওয়া তো খুবই খারাপ, তো ওই ফোন থেকে জয়েন করছি। আচ্ছা, জানা সমস্যা নেই, সমস্যা নেই, আপনি একটু দেখতে থাকেন কষ্ট করে, দেখা যাক কি হয়। ওকে, সো ওকে, আসলে এখানে আপনাদের অন্য কারোর আইডি থাকলে আমি প্রথম থেকে একটু ক্রিয়েট করে দেখাইতাম যে কেমনে কি করে, কিন্তু এখন কেমনে কি করবো বলেন? আমার তো অলরেডি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে, আবার আমার আগের একটা পেজও অ্যাড করা আছে অ্যাকাউন্টের সাথে, এগুলো কেমনে দেখাবো, কেমনে দেখাবো, বলেন বলেন বলেন। কেন একটা অ্যাকাউন্ট দিয়ে কি একটাই ক্রিয়েট করা যাবে? না, অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে, আর অ্যাকাউন্টে তো পেজ অ্যাড করাই আছে, সো এখানে আমি আর নতুন কি দেখাবো? জাস্ট খালি আপনাদের আগে বেসিকটা দেখেন, হ্যাঁ? সেটা হচ্ছে দেখেন, এইখানে আমরা এই অ্যাকাউন্ট যেটা ক্রিয়েট করা আছে সেটা নিয়ে আসলে কাজ করব। এটাতে সিলেক্ট করলে, বা এটা সিলেক্ট করার দরকার নেই, আমরা ধরেন কেটে দিই, এটাকে কেটে দিই। এটা হচ্ছে আমরা এই অ্যাকাউন্টের মধ্যে ঢুকি আর আমাদের এই ইস্টের মধ্যে ঢুকি। আচ্ছা, আমার অ্যাকাউন্টটা কারে অন হোল্ড করে রাখছে ওরা, হ্যাঁ? আমার অ্যাকাউন্টটাই অন হোল্ড করে রাখছে আপাতত। সো প্রথম থেকে দেখি আমরা ক্যাম্পেইন ম্যানেজারে যাব। ক্যাম্পেইন ম্যানেজারে জাস্ট খালি একটু নাম দিয়ে আর দিলে পরে আমরা এই অ্যাড অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারবো। আমরা অলরেডি অ্যাড অ্যাকাউন্টটা খোলা, অ্যাড অ্যাকাউন্ট খোলার সময় আমরা তার আন্ডারে পেজগুলোকে আমরা অ্যাড করে দিতে পারবো। সো পেজগুলো আমরা অ্যাড করে দিয়েছি, আমার একটা পেজ অ্যাড আছে, এটাতেই দেখাই। সো এখন এই অ্যাকাউন্টের মধ্যে আমরা ঢুকবো, আমাদের অ্যাকাউন্টের মধ্যে ঢুকবো। ঢোকার পরে এই যে এইখানে দেখেন ক্রিয়েট ক্যাম্পেইন, হ্যাঁ? এইখানে ক্রিয়েট ক্যাম্পেইনে যাব। ক্রিয়েট ক্যাম্পেইনে যাওয়ার পরে 100% আগে যা করছি সেম কাজ চলে আসবে। আসছে না সেম কাজ? দেখেন তো, এই যে অ্যাওয়ারনেস আছে, কনসিডারেশন আছে, কনভার্সন আছে, সেম কাজ আসছে কিনা? জি ভাই, জি জি ভাই। আমি প্রথমে সবাইকেই একটা কথা বলতেছি যে প্রত্যেকটা ক্যাম্পেইন বা ক্যাম্পেইন ম্যানেজার বলেন বা অ্যাড ম্যানেজার বলেন, যাই কিছু বলেন না কেন, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে সেম কাজ। এটাও দেখেন, এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস,
ওয়েবসাইট একটু কিছু কিছু পার্থক্য আছে। যেমন লিঙ্কডইনে আপনারা জানেন যে জব অ্যাপ্লিকেশন দিয়ে আসলে জব অ্যাপ্লিকেশনও খুব বেশি প্রচার করা হয় লিঙ্কডইনে বা জব রিলেটেড। সো এদের একটা কনভার্সনে একটা কি আছে, জব অ্যাপ্লিকেশনের একটা বেশি আছে, যে আপনার কোনো জবকে যদি আপনি প্রমোট করতে চান সেক্ষেত্রে হচ্ছে এটা বাদ বাকি মোটামুটি সব একই। সো দেখেন আমাদের এখানে যে ক্যাম্পেইন, প্রথমে যে ক্যাম্পেইনের মধ্যে আছে, সো ক্যাম্পেইন একটা নাম দেই, এই যে এডিটে যা ধরেন দিলাম গোপালগঞ্জ ক্যাম্পেইন। গোপালগঞ্জ ক্যাম্পেইন, হ্যাঁ ক্যাম্পেইন একটা নাম দিলাম। এটা কি রিলেটেড করবো, ধরেন ওয়েবসাইট ভিজিট রিলেটেড ক্যাম্পেইন করলাম। এগুলা নিয়ে তো আমি আর ডেসক্রিপটিভে না গেলাম, কারণ এগুলো কিন্তু অলরেডি সব জায়গাতে, টুইটারে, ইনস্টাগ্রামে, ফেসবুকে সব জায়গাতে দেখা আসছে। সো এগুলো নিয়ে আমি আর ডেসক্রিপশনে না গেলাম, না গেলে হবে তো আপনার বললে আবার ডেসক্রিপশন কি, জি জি মানে সামনে হবে দিকে হবে আগাবো মানে নাকি? না গেলে হবে। ওকে, সো আমি হ্যাঁ এগোতে পারেন। ওকে, সো আমাদের মোটামুটি 100% একই কাজ সব জায়গাতে। দেখেন এখানে যে অডিয়েন্স অডিয়েন্সের মধ্যে কি আছে, লোকেশন বাই ডিফল্টে বাংলাদেশ সিলেক্ট করছি, আমি বাংলাদেশ কেটে দিয়ে দেখেন এখানে অ্যাড লোকেশনে গিয়ে আমি সার্চ দিলাম গোপালগঞ্জ। এই যে ধরেন গোপালগঞ্জ ঢাকা, এটাতে দিয়ে দিলাম। দেখেন এখানে হচ্ছে দেখাইছে যে গোপালগঞ্জে 2100+ টার্গেট অডিয়েন্স সিলেক্ট করে দিছে, হ্যাঁ। বা মানে যে কোনো কিছু আপনি শুধু এখানে ঢাকা দিলাম, এটা কিন্তু ইনক্লুড লোকেশন। এগুলা কিন্তু অলরেডি আমরা দেখে আসছি, প্রত্যেকটা জায়গাতেই একই জিনিস আমি বারবার বলতেছি। দেখেন ঢাকাতে প্রায় 1.5 লাখের মতো, 1.5 লাখ+ লোক লিঙ্কডইন ইউজার আছে। সো এই যে দেখেন ঢাকা বাংলাদেশ সিলেক্ট করলাম, ওকে হয়ে গেল আমার। নিচের দিকে আসি একটু, এক্সক্লুড লোকেশন। আমি ঢাকার ভেতর চাচ্ছি যে এই যে ইনক্লুড এক্সক্লুড এর বিষয়টা হয়তো বা আপনাদেরকে দেখাইছি, আমরা জি দেখছি জি বলেছিলেন ম্যাপ থেকে, জি। হ্যাঁ হ্যাঁ। সো এটা ধরেন ঢাকার মধ্যে আমি চাচ্ছি যে ই বাদ দেবো, ঢাকার মধ্যে কি বাদ দেবো বলেন, দেন একটু স্ট্যান্ডার্ড দেন। মতিঝিল বাদ দেবো। মতিঝিল বানান ঠিক আছে। ধরেন মতিঝিল বানান কি, বানান ঠিক নেই, যাই হোক আর কি। সহজে একটা দেন, সাবার টাবার আছে ওইগুলো একটু দিতে পারেন। এগুলোতে নাই, এত ছোট আসলে পাচ্ছে না। ভাই রামপুরা দেন, ভাই রামপুরা। আচ্ছা সাভার বলছে, সাভারটা বাদ দেবো। ঢাকা সিলেক্ট করবো কিন্তু সাভারটা বাদ দেবো। সো দেখেন আমাদের কিন্তু কিছু হলেও কমে গেছে, যদি এখানে ততটা দেখায় নেই, সো কিছু হলেও কমে গেছে। সো এটা কিন্তু বাদ দিলাম, এক্সক্লুড করলাম। প্রোফাইল ল্যাঙ্গুয়েজ, আসলে কাদের কোন ল্যাঙ্গুয়েজের লোকজনদের আমরা টার্গেট করব, যাদের প্রোফাইলে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ, আমরা ইংলিশ করলাম। এগুলো আসলে আহ, এগুলা সবগুলাই আপনারা নিজেরা বুঝেন, তারপরেও আর একটু দেখাই, সেটা হচ্ছে আমাদের এই যে ন্যারো টোটাল কত খরচ করবেন এগুলো এখানে দিয়ে দিলেন, হ্যাঁ। তারপরে এগুলো আমি আর ডিটেলসে গেলাম না, শিডিউল কবে থেকে শুরু করবেন, কয় তারিখ থেকে কয়টা থেকে শুরু করবেন, কয়টায় ইন্ড করবেন সেটা। তারপরে আছে হচ্ছে আপনার এই যে অটোমেটিক বিট, যেটা হ্যাঁ বিট টাইপ আর কি। বিট টাইপ কালকে আমি আলোচনা করছি, মনে করে দেখেন যে যে ওইখানে ছিল কালকে আমাদের 3টা অপশন ছিল, অটোমেটেড বিড, টার্গেট কস্ট আর ম্যাক্সিমাম বিড, মনে আছে? 3টা অপশন ছিল, এখানে জাস্ট 4টা আছে। অটোমেটেড বিড তো অটোমেটিক্যালি বিড করবে, টার্গেটেড সিপিসি বিড। ভাই বিটটা একটু আরেকবার বললে ভালো হতো, ভুলে গেছি। আচ্ছা, বিটটা হচ্ছে দেখেন, অটোমেটেড বিড মানে হচ্ছে অটোমেটিক্যালি বিড করবে, মানে এটাতে ওদের আমাদের সুবিধা মতো ওরা বিড করে দেবে। আর টার্গেট সিপিসি বিড, সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক, মানে প্রতি ক্লিকে আসলে কস্ট। এটাতে দিলে পরে কি হবে, আমি কালকেই আলোচনা করছি যে টার্গেটিং কস্ট যে বিটটা, যেটা হচ্ছে আমাদের স্পেসিফিক লোকজন যখন আমাদের অ্যাডে ক্লিক করবে তখন শুধুমাত্র আমাদের টাকা কাটবে। এটা হচ্ছে
টার্গেট সিপিসি। আর ইনহ্যান্সড সিপিসিটা হচ্ছে মানে টার্গেট পিপল বাদে অন্যরাও যদি আমাদের অ্যাডে ক্লিক করে সেক্ষেত্রে টাকা কাটবে। হ্যাঁ, আর ম্যাক্সিমাম সিপিএম বিড হচ্ছে যে যত দামি হোক না কেন আমার ওই টার্গেট অডিয়েন্সটা যেন আমার অ্যাড দেখে, এটার ক্ষেত্রে হচ্ছে আমরা ম্যাক্সিমাম সিপিএম। কিন্তু ম্যাক্সিমাম সিপিএম বিড আমরা কখনোই দিব না, কারণ এটা দিলে পরে আমাদের কস্টিংটা অনেক বেড়ে যাবে। সো আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা অটোমেটেড বিড আর না হলে টার্গেট সিপিসি বিড আসলে দিয়ে দেব। হ্যাঁ, সো এই যে পার টার্গেট সিপিসি বিড যদি দেই তখন পার ক্লিকে অনুযায়ী আমাদের কত টাকা, ল্যান্ডিং পেজের কত ডলার একটা ক্লিকের জন্য দেখছেন ওরা রিকমেন্ড করতেছে $5.70। দেখতে পাচ্ছেন জি জি দেখা যাচ্ছে। $5.70। তো এটা এখানে কাজ শেষ মোটামুটি। আমরা নেক্সট দেই। নেক্সট আসলে হ্যাঁ বললাম যে এক ক্লিকে ভাই এত টাকা, $5.70। আসলে আমি এখন জাস্ট নেক্সট ইসে গেলে পরে হচ্ছে এখানে আমাদের একটা সেট করতে হবে, আর কিছুই না। এইগুলা আপনারা পারবেন। এখন হচ্ছে জাস্ট এই যে ওয়েবসাইটের লোকেশনটা আপনাদের দিতে হবে, কারণ আমরা ওয়েবসাইট ভিজিটের জন্যই করতেছি। এটা টোটাল প্রিভিউ করতেছে আমাদেরকে, ঠিক আছে? এই যে টোটাল একটাকে প্রিভিউ করছে, এখন জাস্ট লঞ্চ করে দিলে পরে আমাদের ক্যাম্পেইনটা লঞ্চ হয়ে যাবে। আর কিছু নাই। মানে আপনারা অন্য যদি যেগুলাই বুঝেন না কেন, অন্যগুলা বুঝলে পরে এগুলো খুব ইজিলি পেরে যাবে। অন্য টুইটার বা ইসে ক্যাম্পেইন বুঝলে পরেই হবে। একই সব 100% এক। সেই ক্যাম্পেইন আন্ডারে অ্যাড গ্রুপ আছে, অ্যাড গ্রুপের আন্ডারে অ্যাড গুলো আছে, সবই একই। ওই সেই অডিয়েন্স, সেই প্লেসমেন্ট। সো আমার একটা ধারণা ওইগুলা বুঝলে পরে এইটা নিয়ে আসলে বলার কিছু নেই, এইটুকের মধ্যে এর চাইতে বেশি কিছু নাই। জাস্ট লঞ্চ করে দিলে আমাদেরকে লঞ্চ মানে আমাদের চলা শুরু করে দেবে। সো আজকে যতটুকু দেখছেন পেজ ক্রিয়েট করা আর লিঙ্কডইন এর পেইড মার্কেটিং করা, এতটুকু পারবেন সবাই, তাই তো? জি ভাইয়া। ওকে। আপনারা হচ্ছে একটা কাজ করেন এখন, সেটা হচ্ছে আপনারা যে 15 জন আছেন বা 14 জন আছেন, প্রত্যেকেই একটা করে পেজ ক্রিয়েট করে, প্রফেশনাল পেজ অবশ্যই, সেটা কভার ফটো, লোগো এবং একটা করে পোস্ট দিয়ে এখন বসে ক্রিয়েট করে সেই লিঙ্কটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দেবেন এখনই? এখনই। কি যে বলেন ভাই, লোগো কভার ফটো এগুলো করতে তো সময় লাগে। তো যে কোনো একটা দেন, ওই ইসের ওই অনুযায়ী পরবর্তীতে চেঞ্জ করে নেন। হ্যাঁ, 20-30 মিনিট আমি দিচ্ছি, আপনারা এখনই করে দেবেন এখানে বসে। আপনি হোয়াটসঅ্যাপ তাহলে দিয়ে দিন। এখনই 20-30 মিনিটের মধ্যে আপনারা করে দেন এটাকে। হ্যাঁ, দেখেন যে কোনো পেজে ঢুকলে পরে এই যে শেয়ার পেজের যে অপশনটা আছে, ভাই লোগো এখানে- আর এই যে ইয়েগুলা অন্য কোনো কোম্পানি থেকে দিয়ে দিলাম। হ্যাঁ, আপনি একটা জাস্ট যে কোনো পিকচারকে মানে জাস্ট এখানে একটা লোগোরও একটা সাইজ আছে, এখানে কভার ফটোরও একটা সাইজ আছে। সো এই সাইজের একটা পিকচার, যে কোনো পিকচারকে এডিট করে আপনি আপনার মতো দিয়ে দেবেন। আপনি আমাকে দেবেন হচ্ছে শেয়ার পেজের, এই যে শেয়ার পেজ থেকে গিয়ে এখানে কপি লিংকের যে লিঙ্কটা, আমাদের পেজের লিঙ্কটা কপি হয়েছে, এই লিঙ্কটা হচ্ছে আমাকে দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, ইভেন একটা পোস্ট সহ। আর অবশ্যই আপনারা আপনাদের নিশ রিলেটেড পোস্ট বা নিশ রিলেটেড, হ্যাঁ, কোম্পানি টাইপ, আপনি কি রিলেটেড কোম্পানির জন্য পেজ খুলতেছেন সেই রিলেটেড টাইপ দেবেন। তাহলে সেলফ এমপ্লয়েড আছে না ওখানে? হ্যাঁ ভাই Okay, জি এখন বলেন। ওই যে মানে আর কি লোগো গুলো আর কি বানায় টানায় তারপরেই তো দেবো না? হুম, ভাই কয়েকদিন আগে একটা করছিলাম, ওটা দিলে হবে?
হ্যাঁ দেন, আপনার যদি করা থাকে, না হলে নতুন একটা ক্লিক করে দেন। আসলে এটা আপনাদের ক্লাসে অ্যাক্টিভিটি বাড়াইতে হবে। আচ্ছা। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে সেন্ড করে দিচ্ছি আবার, যাদের কাছে নাই তারা ক্রিয়েট করে আমাকে হোয়াটসঅ্যাপ করেন। আর আমি, আপনারা কাজ করতে থাকেন, আমি 5 মিনিট একটা ব্রেক নিচ্ছি। আমাদের প্রেজেন্ট দিবেন না, প্রেজেন্ট? অবশ্যই নিব, কাজ করেন আগে।
হ্যালো। জি ভাই, করতেছি ভাই। জি ভাই। আচ্ছা, এর ফাঁকে ফাঁকে আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, হ্যাঁ? জামিল ভাই আছেন? নাই। মশুর আপু? ভাইয়া আছে। ওকে। সোহাগ মিয়া, টিপু সুলতান, সামিউল আলম ভাই। ফজিয়া মজুমদার আপু দেখছিলাম, নাই আজকে। জি ভাইয়া আছি। নাজিমুল্লাহ ভাই নাই। অতুল জান্নাত কে? ফজিয়া মজুমদার। জি ভাইয়া। মাসুদুর, জি দিছি। মাসুদুর জামান ভাই
আকাশ ভাই নাই, প্রতাপ ডালি ভাই আছে, আমার নাপু কি আছে? কানিয়া আক্তার আপু আছে। জি ভাইয়া আছি। সিদ্দিকুর রহমান, সিদ্দিকুর রহমান ভাই আছে। কি ভাই? ওকে ওকে, দিচ্ছি আপনারটা। সজ্জাদুল ইসলাম আছে, আরাফাত হোসেন আছে, জি জি আমি আছি। মাইনুল হাসান ভাই কি আছে? না আছে। ইমরান ভাই সকালে কাজ করে গেছে। শিয়াবুল হাকিম ভাই আছে। ভাই আমি কিন্তু আছি, আব্দুল্লাহ আলম। ভাই আপনি কয়দিন কইছিলেন বলেন? ভাইয়া একটু সমস্যা ছিল ভাইয়া, সময় পাইনি। আপনার কথা কালকে বলতেছিলাম, এই প্রথম ক্লাস মিস দিয়েছেন আপনি। আনোয়ার হোসেন ভাই আছেন? আনোয়ার হোসেন ভাই নাই আছে। ইব্রাহিম হলদার ভাই আছে। আকরাম খান ভাই দেখছিলাম। আর লক্ষ্মী আপু তো আছেই। ওকে, মানে আপনাদের প্রেসক্রাইব করা প্রায় শেষ ভাইয়া। একটু পাই নিয়ে পর্যন্ত। ওকে, এখানে না ভাই, হোয়াটসঅ্যাপে দেন। আর এই তো, এটা আপনার কোম্পানির ইউআরএল না, আমি বলছিলাম যে শেয়ারে গিয়ে, সামিল ভাই শেয়ারে গিয়ে কপি লিংক করে এখানে দিলে পরে ডকুমেন্ট থাকবে না, কে দিয়েছেন কে দেন নাই এটা থাকবে না, আপনার হোয়াটসঅ্যাপে দেন। আপনি পেজে যান, স্ক্রিন শেয়ার করেন না, আমি দেখা দিচ্ছি। উপরে ডাইনে দেখেন শেয়ার পেজ আছে, ওখানে চাপ দিলে দেখেন নিচে কপি লিংক আছে। পেয়েছেন? ভাই আমার সাথে এখন কাজ করতেছে না, বলছে ইয়া an error has occurred, please try again later. আপনার কানেকশনের কি অবস্থা? কতজন কানেকশন আছে?
কানেকশন মানে যে অ্যাকাউন্ট থেকে করছে সেই অ্যাকাউন্টে নাই সেরকম। তাহলে না থাকলে তো হবে না, একটু একটু আচ্ছা কানেকশন তাহলে হলো। আপনি এক মাস আগে, আপনাদের 1 মাস আগে লিঙ্কডইন আইডি ক্রিয়েট করাইছে, আপনাদের এই পর্যন্ত কানেকশন হয় নাই। সামিউল ভাই হোয়াটসঅ্যাপে দেন, এখানে না। বাবা আলি সব নিয়ে ওকে, আপনার পোস্ট একটা লাইক দেই আর একটা কমেন্ট করে দেই। সামিউল ভাই কি কমেন্ট করবো বলেন? একটা ছবি তুলে দেই। দিয়ে দিছি আপনার ছবিতে লাইক কমেন্ট দিয়ে দিছি, লাইক কমেন্ট দিয়ে পাশে আছি। ওয়েবসাইট আপনার ফেসবুক পেজ দিয়ে দিছেন না? ওয়েবসাইট নাই আপনার? হ্যাঁ, আপনার কাজ শেষ। দেখছেন আমার এখানে মেক কত? আরেকজন একটা পাইছি, রিমন, রিমন মার্কেটিং এজেন্সি। ডিজিটাল মার্কেটিং
কোনটা কাজ বাটন কি দিয়েছেন তানভীর ভাই? ব্লগের লিংক দিয়ে দিয়েছেন আপনার, এটা ব্লগের লিংক? হ্যালো, হ্যাঁ ভাই, এটা ব্লগার লিঙ্ক দিয়ে দিচ্ছি। এটা তো কন্টাক্ট আস বাটন হলো না। এখানে গিয়ে আপনার সাথে কি সে আপনার স্পেসিফিক আপনার কোনো প্রোফাইল বা ফেসবুকের লিংকও যদি দিয়ে দেন তাও ভালো। না, এমনি আপাতত করার জন্য দিয়ে দিয়েছি আর কি। ওকে। লিঙ্ক নেই, এত আশেপাশে এটা দিয়ে দিয়েছি। দুইটা ক্রিয়েট করে ফেলেছেন? ভাই একটা আগে ঠিক করলাম আর কি আপনার ইয়েটা দেখে। হুম। কই আপনার এখানে তো খুব বেশি আগের পেজ ক্রিয়েট করা, কিন্তু ফলোয়ার মাত্র 4 জন। কাজ করি নাই তো ভাই, খালি ক্লিক করে রেখে দিচ্ছি। কাজ করেন, এগুলার কাজের অনেক ভ্যালু আর অনেক ভালো এগুলারই আছে কিন্তু। চারজন মানে চারটা, আমি সহ 5 জন ফলোয়ার হইলাম, 4 জন এমপ্লয়ি আপনারা, সেই 4জনই ফলোয়ার। হ্যাঁ, আমি কিছুই করি না, আমি খালি জাস্ট টেস্ট করার জন্য খুঁজছিলাম। আপনার কানেকশনও তো বেশি না, 34টা কানেকশন। আগে আমার আগের অ্যাকাউন্টে আমি মানে পাসওয়ার্ড ভুলে গেছি, প্লাস হচ্ছে ওই ইমেলেরও পাসওয়ার্ডের ঝামেলা নষ্ট হয়ে গেছে। আপনার সাথে আমার একটা মিউচুয়াল কানেকশন দেখছি, সামান্তা ইসলাম, চিনেন নাকি? ডাটা ইঞ্জিনিয়ার যে আইআইটির। না, ঠিক আছে। বিকাশ আছে এখন ডাটা ইঞ্জিনিয়ার হিসাবে। আমার কানেকশনে দেখলাম যে ওই যে বুয়েটের অনেক সরকার আছে না, চিনেন? হ্যাঁ। গুগলে হ্যাঁ, উনি ওদের ওনারা পারলাম, উনি অ্যাক্সেস করছে হঠাৎ করে। হুম। ভালো, কানেকশন বাড়ান, কানেকশন বাড়ান। মাত্র 2টা পাইলাম, আর সবার কি অবস্থা? হ্যাঁ দিতেছি একটু।
শেয়ার করবো কোন জায়গা থেকে বলছি? দেখেন শেয়ার পেজ আছে। আর এখানে বৃষ্টির সাউন্ড শোনাচ্ছে কে? শিয়াউল ভাই। না ভাই, আমার এখানে বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ। পাইছি আরেকজনেরটা, মুশরাফুরটা পাইছি। মেডিসিন হেলথ নিয়ে লেখছে মনে হচ্ছে। ভাই মুশরাফ, আপনার কাবার ফটো কই? ভাইয়া দিতে ভুলে গেছি। ভাই পরে অ্যাড করে নিব। ওকে। আহ নাম আর কার কি অবস্থা? কই দেন না কেন? ভাই আপনাকে হোয়াটসঅ্যাপ দিচ্ছি, একটু আপনার কন্ট্যাক্ট এড করুন। ওকে। গ্রুপে দিলেও হবে। পাইছি আরেকজনেরটা, ডিজিটাল মার্কেটিং এক্সক্লুসিভ। লোগো বানাচ্ছিলাম, তার জন্য একটু সমস্যা নেই। ওকে, 45 যেহেতু বেজে গেছে, সো আপনারা সেন্ড করে দেন, আমি দেখবো। আর কারা কারা সেন্ড করলেন সেটা আমার কাছে আজকে থাকবে। সো সেন্ড করে দেন, দেখবো। হ্যাঁ, আমি আজকের মতো লিভ নিলাম, আবার একটু পরে ক্লাস আছে তো। আপনারা যারাই আছেন সেন্ড করে দিন আমাকে হোয়াটসঅ্যাপে, অবশ্যই করবেন যারা কাজ করতেছেন, ঠিক আছে? ভাই আমি আজকের মতো বিদায় নিলাম। অভিজিৎ ভাই গেছে কেন ভাই? হ্যালো।